এখন আমি দাঁড়িয়ে রয়েছি দামোদর নদীর আমাদের এরিয়া স্টার্টিং পয়েন্ট। চারটে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দামোদর নদী সম্পর্কে তুলে ধরবো। তো এই হচ্ছে দামোদর নদীর আমাদের স্টার্টিং পয়েন্টের ভিউ। আর যার ফলে কি হয়েছে, কৃষিকাজ কিন্তু এখন বর্তমানে পুরোপুরি বন্ধ। এই যে দেখতে পাচ্ছ সব ঘাসে ভর্তি। এগুলো অনেকে ধান ভাবে, বাট এগুলো ধান না, এগুলো কিন্তু পুরোপুরি ঘাস। এই হলো আমাদের বালিখাদের ঘাটি। আমাদের বালির কোয়ালিটি এখানে কিন্তু ফ্রেশ বালি, সেখানে কিন্তু এখানে কিন্তু বালিখাত কিন্তু সৃষ্টি করা হচ্ছে। আর এই হচ্ছে রেস্টরুম, এই হচ্ছে রেস্টরুমের অবস্থা। এটা হচ্ছে রেস্টরুমের একটা রুম, যেখানে কিন্তু প্রতিদিন রাতে এসে কিন্তু একটি লোক এসে কিন্তু পাহারা দেয়। দামি যে যন্ত্রপাতিগুলো থাকে, সেই দামি যন্ত্রপাতিগুলো রাখার হচ্ছে জায়গা হচ্ছে এটা। তো আমাদের এই জায়গাতেই শুধুমাত্র এই দামোদর নদীর বাঁধটা কেন সৃষ্টি করা হয়েছে। আর এদিকে আছে জিসিপি, যে জায়গাটাতে সেটা হচ্ছে ফুল বাগান। শীতকালে কিন্তু জায়গাগুলো পুরো পরিষ্কার হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি চলে এসেছি দামোদর নদীতে সম্পূর্ণ ভ্রমণ করে দেখাতে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দামোদর নদীর আমাদের এরিয়া স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ আমাদের এই জায়গা থেকে, আমি যে জায়গাটাতে আছি এই জায়গা থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের এরিয়া। ঠিক আছে, তো আজকে আমি চলে এসেছি আমাদের দামোদর নদীর আমাদের এরিয়া স্টার্টিং পয়েন্টে, এবং আমি যাব হচ্ছে আমাদের এরিয়ার দামোদর নদীর এন্ডিং পয়েন্টে। স্টার্টিং টু এন্ডিং পয়েন্ট, অর্থাৎ শুরু যেখান থেকে হচ্ছে আমাদের এরিয়া এবং শেষ যেখানে গিয়ে হচ্ছে, এই শুরু আর শেষের মধ্যে কিন্তু তোমাদেরকে মোটামুটি চারখানা ইতিহাসের কথা শোনাবো। অর্থাৎ চারটে ইতিহাস, চারটে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দামোদর নদী সম্পর্কে তুলে ধরবো। এক হচ্ছে বেসিক ইনফরমেশন তোমাদেরকে তুলে ধরবো দামোদর নদীর কিছু কিছু বেসিক ইনফরমেশন যেগুলো ইন্টারেস্টিং। 2 নম্বর হচ্ছে দামোদর নদীর এই টাইমে কৃষিকাজ কেমন চলছে। ঠিক আছে, 3 নম্বর দামোদর নদীর বালিখাত, বালিখাত যে এখন সৃষ্টি হয়েছে, বালিখাতের বর্তমান অবস্থা কী। 4 নম্বর দামোদর নদী বন্যা নিয়ন্ত্রণের কারণে একটা ইন্টারেস্টিং কাজ করা হয়েছে, সেই ইন্টারেস্টিং কাজটা শোনাবো। এর আগে আমি কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু দামোদর নদীর অভিযান বলে একটা কিন্তু আমি ভিডিও কিন্তু আপলোড করেছিলাম। আমার চ্যানেলে প্রথম ভিডিও কিন্তু ওটা ছিল। ওই ভিডিওটা যারা দেখে নিয়েছো বা ওই ভিডিওটা যারা দেখবে, তোমরা কিন্তু ওখানে 4টে মোট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা আছে, দেখবে ওই ভিডিওটাতে। তো আজকের এই ভিডিওটাতে আমি আরও 4টে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। সেই ভিডিওর লিঙ্কটা যারা এখনো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ গিয়ে দেখে নিও। ঠিক আছে, আজকের 4টে পয়েন্ট এবং সেদিনকার যে ভিডিওটা করেছিলাম আমি স্টার্টিংয়ে আমার চ্যানেলে প্রথম ভিডিওটা, সেদিনকার 4টে পয়েন্ট, 8টা পয়েন্ট যারা দেখে নেবে আমাদের দামোদর নদীর পুরো ইনফরমেশন তাদের হাতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কারণ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো দামোদর নদীর অভিযান, অর্থাৎ দামোদর নদীর সম্পূর্ণ ভ্রমণ পার্ট 2 হতে চলেছে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আমি যাবো এন্ডিং পয়েন্টে এবং যেতে যেতে 4টে কাহিনী তোমাদেরকে শোনাবো। চলো ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমার প্রতিদিনের রিকোয়েস্ট থাকে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে আমার এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, যাতে তারাও আমার এই চ্যানেলের সদস্য হয়ে ওঠে। চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো এই হচ্ছে দামোদর নদীর আমাদের স্টার্টিং পয়েন্টের ভিউ। এখান থেকেই কিন্তু আমাদের এরিয়ার কিন্তু স্টার্ট। এই যে তোমরা দ্বীপটা দেখতে পাচ্ছ, এই দ্বীপ থেকে কিন্তু আমাদের এরিয়ার স্টার্ট। আর এদিক থেকে যাচ্ছে প্রায় তুমি ধরে রাখতে পারো 700 থেকে 800 মিটার। ঠিক আছে, 1 কিলোমিটার পুরোপুরি বলবো না, বাট 700 থেকে 800 মিটার কিন্তু আমাদের এরিয়ার মধ্যে কিন্তু পড়ছে এই দামোদর নদীর আমাদের এরিয়া। ঠিক আছে, চলো আমি এবার এখান থেকে যাব আমাদের স্টার্টিং পয়েন্টের। মেন হচ্ছে এদিকে দেখো কৃষি জমিগুলো আছে পুরোপুরি ঘাসে ভর্তি। তো কৃষি জমির কথা যখন উঠেই পড়লো, তো আমি আজকের আমার কাহিনীর প্রথম পয়েন্ট আমি কিন্তু আলোচনা করে নিচ্ছি, যেটা হচ্ছে কৃষিকাজ। দেখো দামোদর নদীতে কিন্তু বালিখাত সৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে, দামোদর নদীর কৃষিকাজ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যেহেতু বালিখাত সৃষ্টি হয়ে গেছে, যার ফলে বালিখাতে যারা এজেন্সিরা আছে বা সরকার আছে, তারা কিন্তু এইসব জমিগুলো কিন্তু নিজেদের আন্ডারে করে নিয়েছে। আর যার ফলে কি হয়েছে, কৃষিকাজ কিন্তু এখন বর্তমানে পুরোপুরি বন্ধ। এই যে দেখতে পাচ্ছ সব ঘাসে ভর্তি। এগুলো অনেকে ধান ভাবে, বাট এগুলো ধান না, এগুলো কিন্তু পুরোপুরি ঘাস। আর এই দিক থেকে কিন্তু পুরো যদি তুমি সোজায় যাও, একদম পুরো ঘাসে ভর্তি, কোনো জায়গায় কিন্তু ধান লাগানো নেই। প্লাস হচ্ছে ওয়েদার খারাপ। ওয়েদার খারাপ বলতে আমি কি বোঝাতে চাইছি, যে ওয়েদার ওলট পালট হওয়ার ফলে কিন্তু দামোদর নদীতে কিন্তু চাষবাস হচ্ছে না। ঠিক আছে, যে টাইমে বেশি জল দরকার সে টাইমে জল হচ্ছে না, যে টাইমে জলের বেশি দরকারও নেই সেই টাইমে কিন্তু প্রচুর জল হচ্ছে। যেমন আমি গত 2-3 বছর ধরে দেখছিলাম, যে টাইমে ধান লাগানো হচ্ছে যেটুকু জল দরকার তার থেকে অতিরিক্ত জল হয়ে যাচ্ছে। মানে এই যে দামোদর নদীটা বর্ষার অতিরিক্ত জলের ফলে কি হয়েছে, এই জলগুলো কিন্তু একেবারে আমাদের যে ওখানে বাঁধ সৃষ্টি করা আছে, ওই বাঁধের একবারে গা পর্যন্ত চলে যায়। যার ফলে কি হয়েছে, এই ধান জমিগুলো কিন্তু প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে কিন্তু জলের তলায় থাকে। আর যার ফলে পুরো ধান কিন্তু নষ্ট হয়ে যায়। গত 2-3 বছর ধরে কিন্তু আমি এই ড্রামা কিন্তু দেখছি। দেখো আমাদের দামোদর নদীর কৃষিকাজটা কিন্তু একসময় চালু করা হয়েছিল চাষিদের উপকারের জন্য। ঠিক আছে, যে চাষিদের একটা এক্সট্রা ইনকামের একটা মানে একটা কিন্তু একটা উদ্দেশ্য হয়ে যাবে, এক্সট্রা ইনকাম করার একটা সুযোগ হয়ে যাবে। ঠিক আছে, যে কারণে কী হয়েছিল, চাষিরা কিন্তু তাদের নিজেদের মতো করে জায়গা কিন্তু তারা কিন্তু দখল করে নিয়েছিল দামোদর নদীতে এসে। ঠিক আছে, কেউ হয়তো 10 কাঠা জায়গা ধরলো, কেউ হয়তো 1 বিঘা জায়গা ধরলো, কেউ 2 বিঘা জায়গা ধরলো। এইভাবে করে কিন্তু তারা নিজেদের মতো করে জায়গা ঠিক করে কিন্তু তারা কিন্তু জায়গা ধরে নিল। ঠিক আছে, দিয়ে তারা কিন্তু সেসব জমিগুলোতে চাষ করছিল। প্রথম কিছু বছর কিন্তু খুব ভালোভাবেই চাষ হচ্ছিল, কিন্তু তারপরে কিন্তু এই ওয়েদার খারাপ। কারণ দিন দিন দেখতে পাচ্ছ মানুষের বিভিন্ন রকম ক্রিয়াকলাপের ফলে ওয়েদারের কিন্তু চেঞ্জ হচ্ছে। আর ওয়েদারের চেঞ্জ হওয়ার ফলে কিন্তু সেটা পুরোপুরি এই কৃষিকাজে কিন্তু ইম্প্যাক্ট কিন্তু পড়ছে, বুঝতে পেরেছো। যে কারণে কিন্তু দামোদর নদীতে কিন্তু কৃষিকাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 2 নম্বর কারণ হচ্ছে বালিখাত। কারণ দেখো এই যে বালিখাত তৈরি হচ্ছে, বালিখাতের ঘাটিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, হচ্ছে বালিখাতের ঘাটি। ঠিক আছে, এই বালিখাতের ঘাটি শেষ হওয়ার ফলে কী হয়েছে, বালিখাতের আশেপাশে যে জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোতে যেহেতু বালি কোঁড়াকুড়ি হয় জিসিবি দিয়ে, সে কারণে কিন্তু কী করা হয়েছে না, পুরোপুরি
পুরোপুরি সেই জমিগুলো কিন্তু নিজেদের আন্ডারে বা দখলে কিন্তু করে নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু কৃষিকাজ কিন্তু এই টাইমে কিন্তু পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে, বুঝতে পেরেছো। আর তোমাদেরকে একটা খবর দিয়ে রাখি, আমি যে আজকের এই ভিডিওতে যে 4টে টপিক নিয়ে আলোচনা করছি, এই 4টে টপিকের স্পেশাল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করে দেওয়া আছে। যেমন দামোদর নদীর কৃষিকাজ নিয়ে স্পেশাল ভিডিও আছে, বালিখাদি নিয়ে 2খানা স্পেশাল ভিডিও আছে, ঠিক আছে। আর কি বললাম, দামোদর নদীর এই যে বাঁধ সৃষ্টি হয়েছে, মানে বাঁধ সৃষ্টি হওয়ার ফলেই তো বন্যাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই নিয়েও স্পেশাল ভিডিও আছে। বেসিক ইনফরমেশন নিয়েও তোমাদের জন্য কিন্তু আমি স্পেশাল ভিডিও কিন্তু করে রেখেছি, মানে বেসিক ইনফরমেশন বলতে যেগুলো তোমরা গুগল থেকেও পেয়ে যেতে পারো, বেসিক ইনফরমেশন এগুলোই। তো আমার চ্যানেলে কিন্তু স্পেশাল ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু কোনো রকম কনফিউশন থাকবে না আমাদের এই দামোদর নদীর বিষয়ে, বুঝতে পেরেছো। আজকে জাস্ট আমি যেহেতু ভ্রমণটা করছি, এই জন্য ইন্টারেস্টিং টপিকগুলো তোমাদের সামনে আমি আলোচনা করবো, বুঝতে পেরেছো। এই হচ্ছে ব্যাপার। তো কৃষিকাজের ব্যাপারটা আমি মোটামুটি তোমাদের মাথায় ঢুকলো যে এই টাইমে কিন্তু কৃষিকাজ বন্ধ, বাট সবসময় কি কৃষিকাজ বন্ধ না, কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে বালিখাদের আন্ডারে নেই যে জমিগুলো, সেই সমস্ত জমিগুলোতে কিন্তু শীতকালে কিন্তু কী করা হয় না, সবজি চাষ করা হয় এই দামোদর নদীর জলকে কেন্দ্র করে। আর এই হচ্ছে আমাদের দামোদর নদীর কৃষিকাজের জমি, দেখতে পাচ্ছ পুরো একদম পরিত্যক্ত, আর এই জমিগুলো কিন্তু পুরোপুরি বালিখাদের আন্ডারে, ঠিক আছে। বালিখাদের লোকগুলো কিন্তু যা খুশি করতে পারে জমিগুলো নিয়ে, আর বালিখাদের যে ওপিতে কিছু জমি বাদ দিয়ে কিন্তু সেই সমস্ত জমিগুলোতে কিন্তু সবজি চাষ করা হয়, যাতে তোমরা জানো যে সবজি চাষ শীতকালে বেশি রকম জল হয় না, তাই নদীতেও কিন্তু জল থাকে, সেই জলকে কেন্দ্র করে কিন্তু সবজি চাষ কিন্তু অনায়াসে কিন্তু করা যেতেই পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হলো কৃষিকাজ, এই হলো আমাদের বালিখাদের ঘাঁটি, ঠিক আছে। এই টাইমে কিন্তু যেহেতু বর্ষার টাইম, সেহেতু কিন্তু বালিখাত কিন্তু এখানে পুরোপুরি কিন্তু বন্ধ আছে। 3-4 মাস পর কিন্তু আবার যখন শীতকাল চলে আসবে বালিখাত কিন্তু আবার চালু হয়ে যাবে, ঠিক আছে। দেখো বালিখাতের একটা ইতিহাস আছে, আগে কিন্তু বালিখাত কিন্তু ওপিটে ছিল, আমাদের নদীর ওপিটে, অর্থাৎ উত্তর দিকে, ঠিক আছে। ওদিকে কিন্তু বালিখাতের কাজ হতো, কিন্তু এই প্রথমবার বা প্রথম বছর বলতে পারো আমাদের দামোদর নদীর কিন্তু আমাদের এরিয়াতে কিন্তু বালিখাত সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছি, এই প্রথমবার। যেহেতু বালির কোয়ালিটি ওদিকে খারাপ হয়ে গেছে, আমাদের বালির কোয়ালিটি এখানে কিন্তু ফ্রেশ বালি, সেখানে কিন্তু এখানে কিন্তু বালিখাত কিন্তু সৃষ্টি করা হয়েছে। আর এই হচ্ছে বালিখাতের লরি, জেসিপি আনাগোনার রাস্তা, ঠিক আছে। আর এই রাস্তাটা কিন্তু এখন দিন দিন বাইরে হচ্ছে বালিখাদের ঘাঁটি। এখন এখানে কি কি আছে আমি তোমাদের একটু দেখাবো। এই হচ্ছে দামোদর নদীর বালিখাদের ঘাঁটি, ঠিক আছে। এখন এখানে বালিখাত পুরোপুরি বন্ধ, এই হচ্ছে রেস্ট রুম, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আমাদের বাথরুম, মানে বালিখাতে যারা কাজ করে তাদের জন্য এটা বাথরুম, ঠিক আছে। আর এই হচ্ছে রেস্ট রুম, এই হচ্ছে রেস্ট রুমের অবস্থা। এটা হচ্ছে রেস্ট রুমের একটা রুম, যেখানে কিন্তু প্রতিদিন রাতে এসে কিন্তু একটি লোক এসে কিন্তু পাহারা দেয়, ঠিক আছে। এখন এখানে থাকে নাকি, যেহেতু দিনের বেলা সেহেতু এখানে লোক নেই, ঠিক আছে। আর এই হচ্ছে মালপত্র রাখার রুম, ঠিক আছে। আর এটা হচ্ছে বিভিন্ন রকম যে দামি যে যন্ত্রপাতিগুলো থাকে, সেই দামি যন্ত্রপাতিগুলো রাখার হচ্ছে জায়গা হচ্ছে এটা, ঠিক আছে, এটা। আর এটা হচ্ছে ছোটোখাটো যন্ত্রপাতি বালিখাতে কাজ করার জন্য, সেগুলো কিন্তু এখানেই থাকে। আর এটা হচ্ছে থাকবার জায়গা, ঠিক আছে। এই হচ্ছে 3খানা রুম এখানে আছে। আর এটা এদিকে রয়েছে বাথরুম, আর এদিকে রয়েছে বালিখাতে কাজ করার জন্য রাস্তা, বালি এপার ওপার করার জন্য, আর এদিকে রয়েছে বালি এপার ওপারের জন্য নৌকা, ঠিক আছে। এই হচ্ছে বালিখাতের ঘাঁটি। আর বালিখাতের ঘাঁটি নিয়ে কিন্তু স্পেশাল ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, ঠিক আছে। সম্পূর্ণ কিন্তু ট্যুর দেখিয়েছি, রুমের ভেতরে কী কী আছে, এই রুমের ভেতরে কী কী আছে, ওই রুমের ভেতরে কী কী আছে, সম্পূর্ণ গোটা জায়গাটা কিন্তু ট্যুর দিয়েছি, পুরো ইতিহাস শুনিয়েছি, পুরো তথ্য দিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে। আর দামোদর নদীর কৃষিকাজ নিয়ে আমি যা এখন বললাম, সেই দামোদর নদীর কৃষিকাজের জন্য কিন্তু স্পেশাল ভিডিও করা আছে, ঠিক আছে। আর এরপরে যে স্টেশন হতে চলেছি তার জন্য কিন্তু স্পেশাল ভিডিও করা আছে, সেটা হচ্ছে দামোদর নদীর এই যে বাঁধ আমি যার উপর দাঁড়িয়ে আছি, এটা কেন সৃষ্টি হলো, এটা সৃষ্টি হওয়ার কারণটা কি, ঠিক আছে। তোমরা মেনলি দেখবে যে একটা নদীর কী বৈশিষ্ট্য হয়, ঠিক আছে। এই যে ধরো বাঁধ, ওই যে ধরো রোড সামনে রয়েছে, রোড ওই যে মেন রোড ওটা, ঠিক আছে। ওদিকে কিন্তু মেন রোড আমাদের পোলেমপুর বাঁধগাছে মেন রোড, কিন্তু মেন রোডের পরেই কিন্তু তোমরা দেখবে মেনলি নদী হয়। যেমন আমি তোমাদেরকে দূরে জুম করে দেখাচ্ছি, ওই যে ঝোপগুলো আছে, ওইগুলো কিন্তু পুরোপুরি কিন্তু মেন রোড চলে আছে, ওই জায়গা থেকে দামোদর নদীর কৃষক সেতু ওটা, ঠিক আছে। তো ওখান থেকে কিন্তু তোমরা যদি দেখো যে ওখান থেকে কিন্তু রাস্তার ধারে দিয়ে কিন্তু দেখো, রাস্তা দিয়ে তুমি নামবে দেখবে শুধু জমি, তারপরে কিন্তু নদী। কিন্তু আমাদের এই জায়গাটাতে শুধুমাত্র দেখো রাস্তা দিয়ে নামবে, তারপর হচ্ছে এই ঢালটা, তারপরে নিচে দিয়ে নামলে কিন্তু নদী। এটা কেন হলো? তো আমাদের এই জায়গাতেই শুধুমাত্র এই দামোদর নদীর এই বাঁধটা কেন সৃষ্টি করা হয়েছে, সেটা হচ্ছে অতিরিক্ত বন্যা সুরক্ষার জন্য। অতিরিক্ত বন্যা সুরক্ষার জন্য কিন্তু আমাদের এই দামোদর নদীতে কিন্তু এই বাঁধ সৃষ্টি করা হয়েছে বা ঢাল সৃষ্টি করা হয়েছে। দেখতে পাচ্ছ যে ঢাল, এই ঢাল থেকে তুমি নামবে, ঠিক আছে। ওইদিকেও কিন্তু ঢাল রয়েছে, প্রায় 500 থেকে 700 মিটার জুড়ে কিন্তু আমাদের এই দামোদর নদীর ঢাল সৃষ্টি করা হচ্ছে। মানে আমাদের এই এরিয়াতে তুমি বলতে পারো বেশিরভাগটুকুতেই কিন্তু দামোদর নদীতে বন্যা নিয়ন্ত্রণের জন্য কিন্তু ঢাল সৃষ্টি করা হচ্ছে। কারণ কি করা হয়েছিল, প্রায় 2 থেকে 3 বার কিন্তু যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ পিছনে, এই রোড ভেঙে কিন্তু আমাদের গ্রামে নদীর জল ঢুকে গিয়েছিল প্রবল বন্যার ফলে, বারবার 2 থেকে 3 বার। যে কারণে কী হয়েছে, বারবার চাষিরা ভাবলো বা গ্রামের লোকেরা ভাবলো যে বারবার এরকম কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া যায় না, কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার। শুধুমাত্র রাস্তার সুরক্ষায় আমরা কিন্তু সুরক্ষা থাকতে পারি না, সেজন্য কিন্তু বাঁধটা তৈরি করা হলো। এর ফলে কী হচ্ছে, জল
প্রচুর যদিও বা হয়, খুব বেশি হলে জল কিন্তু বাঁধ পর্যন্ত এসে আটকে যাবে, এর ওপরে আসা অসম্ভব। আর এর ওপরে যদি চলে আসা সম্ভব হয় তাহলে কিন্তু দেখবে আমাদের ওইদিকে আছে বর্ধমান জেলা, ঠিক আছে, বা বর্ধমান শহর, ওই বর্ধমান শহরটাকে ডুববে, বুঝতে পেরেছো? ওই শহরটা ডুববে, তারপর আগে আমাদের এই ঢাল পেরোবে, বুঝতে পেরেছো? মানে এমন কিন্তু সিস্টেম এখানে কিন্তু করে দেওয়া আছে। তো এই আমি 3টে ইতিহাস বলে দিলাম, দামোদর নদীর কৃষিকাজ, এই যে বালিখাত নিয়ে স্পেশাল ভিডিও আছে, খুব ইন্টারেস্টিং হচ্ছে ভিডিওটা, তুই বুঝতে পেরেছো? বালিখাতের পুরো ঘাঁটি, আর একটা বালিখাতের ভিডিও আছে যেখান থেকে বালিখাত নিয়ে সম্পূর্ণ ইতিহাস শুনেছি, বালিখাত কীভাবে সৃষ্টি হলো, বালিখাত কীভাবে ইম্প্যাক্ট করছে, ঠিক আছে, এই বিষয়গুলো শুনেছি। তো সেই ভিডিওগুলো দেখে নেবে। আর আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যেমন এই যে দামোদর নদীর ভ্রমণটা দেখাচ্ছি, আমার চ্যানেলে প্রথম ভিডিওতে কিন্তু দামোদর নদীতে ভ্রমণ সম্বন্ধে কিন্তু ভিডিও আমি করেছি, সেই ভিডিওর লিঙ্কটা তোমরা এখানে পেয়ে যাবে। এর সাথে সাথে তোমরা আমি যে এই ভিডিওতে যে ইতিহাসগুলো শোনাচ্ছি, সেই ইতিহাসগুলো সম্বন্ধে তোমরা কিন্তু স্পেশাল ভিডিও কিন্তু সেই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই ভিডিওগুলো দেখবার পর অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওর লিঙ্কগুলোতে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিও, খুব ইন্টারেস্টিং তোমরা কিন্তু ভিডিও পাবে এবং খুব মজাদার কিন্তু তোমরা কিন্তু ফিলিংস কিন্তু তোমরা কিন্তু নিতে পারবে, বুঝতে পেরেছো? আর এই রয়েছে বাথরুম, আর এদিকে আছে জিসিপি, দেখতে পাচ্ছ বালি খাদে কাজ করার জন্য জিসিপি। তো আমি আবার নিচেতে নামবো, ঢাল থেকে নিচেই দিয়ে আমি আমাদের এন্ডিং পয়েন্টে যাওয়ার চেষ্টা করবো, দিয়ে এন্ডিং পয়েন্টে গিয়ে আমি তোমাদের দামোদর নদীর বেসিক ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে দেবো। আর এই যে তোমাদেরকে বলেছিলাম যে দামোদর নদীতে কিন্তু শীতকালে সবজি চাষ করা হয়, বা জলকে কেন্দ্র করে বিভিন্ন টাইমে সবজি চাষ করা হয়। দেখো কচু লাগানো হয়েছে এখানে, কচু লাগানো ছিল এই জমিগুলোতে, ঠিক আছে, কারণ কচু চাষ কিন্তু বালি মাটিতে খুব ভালো হয়, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তো ওই দূরে আছে আমাদের এন্ডিং পয়েন্ট, ওই যেখানে গরুগুলো রাখা আছে। তো আমি ওর কাছে যাবো, দিয়ে আমি কিন্তু তোমাদেরকে দামোদর নদীর কিছু বেসিক ইনফরমেশনগুলো পাবো। বাট বেসিক ইনফরমেশন বলতে তোমরা কিন্তু গুগলে যদি দামোদর নদী লিখে সার্চ করো তাহলে কিন্তু সমস্ত বেসিক ইনফরমেশন তোমাদের সামনে কিন্তু চলে আসবে, বুঝতে পেরেছো? তাই নতুন করে বলার কিছু নেই, তবে মেন যেগুলো মানুষের মনে কনফিউশন থাকে সেগুলো আমি কিন্তু তোমাদের সামনে আজকে দূর করবো, ঠিক আছে? আর এদিকে কিন্তু পিকনিকের জায়গা, আমি যে জায়গাটাতে সেটা হচ্ছে ফুল বাগান, শীতকালে কিন্তু জায়গাগুলো পুরো পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে, পুরো পরিষ্কার হয়ে যায়। আর এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পিকনিকের একটা কিন্তু ভালো গন্তব্য হয়ে ওঠে, ঠিক আছে? ওই জায়গাটা দেখো পরিষ্কার জায়গা আছে ওই জায়গাটাতে, ঠিক আছে? আমার এক হাতে লাঠি এক হাতে ফোন, চলছে ভিডিও, ঠিক আছে? চলো আমি রাস্তাটা দিয়ে যাবো, দিয়ে ওই জায়গাটাতে গিয়ে আমি তোমাদেরকে কিন্তু বেসিক ইনফরমেশনগুলো কিন্তু শুনিয়ে দেবো। তো বন্ধুরা, দামোদর নদীর বেসিক ইনফরমেশন বলতে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলে দিয়েছিলাম, দুটো ইনফরমেশন দিয়েছিলাম, যে দামোদর নদ নাকি নদী। এইটা মানে দেখবে রিভার মানে হচ্ছে নদী বা নদ, দুটো টপিক থাকে। আর এদিকে তোমাদেরকে তার একটা বলে রাখি, জলটা দেখো কেমন লাগছে এদিকে, আমি ওই দিক থেকে ভিডিও করছিলাম, জলটা তোরা বুঝতে পারোনি, বাট এদিক থেকে তুমি জলটা দেখো কতটা ফুলে গেছে জলটা, কারণ এদিকটা গভীর বেশি না, নদীর জলটা এদিকটা গভীর বেশি, নিচু বেশি জায়গাটা, ওই জন্য কিন্তু দেখো জলটা একদম মনে হচ্ছে পিওর নদী, যাকে বলে পিওর নদী মনে হচ্ছে এদিকটা, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে দামোদর নদ নাকি নদী, এইটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম, প্লাস দামোদর নদীকে বাংলার দুঃখ কেন বলা হয়, এই দুটো জিনিস নিয়ে আমি কিন্তু আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিতে পারো, তাহলে কিন্তু মেন বেসিক ইনফরমেশন তোমরা কিন্তু জেনে যাবে। দেখো দামোদর হচ্ছে মেনলি নদ, কেন? কারণ দামোদর উচ্চারণ করতে গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে যে লাস্টে র আসছে, অর্থাৎ অ আসছে, ঠিক আছে? আর যদি আমি গঙ্গা হচ্ছে নদী, গঙ্গা করতে গেলে লাস্ট উচ্চারণ হচ্ছে আ, ঠিক আছে? তো উচ্চারণ করতে গিয়ে যখন অ আসবে, ও আসবে, এগুলো যখন চলে আসবে না, তখন কিন্তু তাকে বলা হয় পুরুষ বা নদ। নদ মানে তোমরা মনে রাখবে যে ওটা হচ্ছে পুরুষ নদী, আর নদী মানে হচ্ছে স্ত্রী নদী, বুঝতে পেরেছো? যেমন গঙ্গা এটা হচ্ছে স্ত্রী নদী, পদ্মা স্ত্রী নদী, যেমন দামোদর কি আসছে, অ আসছে, র অ, ঠিক আছে? সেজন্য কিন্তু এটা পুরুষ নদী। যেমন ব্রহ্মপুত্র ও আসছে, নামের মধ্যেই পুত্র আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো পুরুষ নদী এটা, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে পুরো ব্যাপার। বাংলার দুঃখ কেন বলা হয় নদীটাকে? কারণ এই নদী কিন্তু বিভিন্ন ঋতুতে মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি করে, বিভিন্ন এলাকায় কিন্তু ক্ষয়ক্ষতি করে। কী করে করে? দেখো দামোদর নদীর একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে কি, দামোদর নদীকে তুমি কিন্তু চিনতে পারবে না, একদিন তুমি দেখে যাবে দামোদর নদীর এই অবস্থা, এক সপ্তাহ পর আসবে দেখবে একদম রংরূপ পুরোপুরি বদলে গেছে। এটা হচ্ছে দামোদর নদীর একটা হচ্ছে মেন বৈশিষ্ট্য, বুঝতে পেরেছো? দামোদর নদীকে কিন্তু একদম তুমি চট করে কিন্তু চিনতে পারবে না। দামোদর নদীর আজকে একরূপ, কালকে একরূপ, পরশু একরূপ, এই হচ্ছে ব্যাপার। কখন দেখবে দামোদর নদীতে জল একেবারেই কিন্তু কিছুই জল নেই, কিছুদিন পরে এসে দেখবে বাবরে কত দূর অব্দি জল চলে এসেছে। আবার কখন দেখবে জল এই যে দেখলাম ফুলে ফেপে উঠেছে, আবার কিছুদিন পর দেখবে যদি জল না হয় দেখবে একেবারেই জলটা কমে গেছে। অর্থাৎ দামোদর নদী হচ্ছে গিরগিটির মতো রং বদলে বলতে গেলে, ঠিক আছে? আর গিরগিটির মতো রং বদলানোর ফলে কী হচ্ছে, আশেপাশের যে কৃষি জমিগুলো আছে তাতে হয়তো জল চলে গেল বা জল গেল না, ঠিক আছে? অতিরিক্ত জলচাপের ফলে কৃষিকাজ নষ্ট হয়ে যায়, বা জল না পাওয়ার ফলে কৃষিকাজ নষ্ট হয়ে যায়, ঠিক আছে?
এই কারণে কিন্তু কী হচ্ছে, দামোদর নদী কিন্তু বিভিন্ন কারণে মানুষের ক্ষয়ক্ষতি করে। প্লাস প্রবল জল বেড়ে যাওয়ার ফলে কী হয়, পাশে যে বাঁধ থাকে, সে বাঁধ ভেঙে কিন্তু গ্রামে জল ঢুকে যায়, দিয়ে গ্রামে ক্ষয়ক্ষতি হয়। এই জন্য কিন্তু দামোদর নদী কিন্তু মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি করে, প্রচুর ক্ষয়ক্ষতি করে। এই জন্য বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে বা দামোদর নদকে। ঠিক আছে, তো আজ থেকে তোমরা মনে রাখবে দামোদর হচ্ছে নদ। কিন্তু আমরা যখনই ভিডিও বানাবো দামোদর নদী সম্পর্কে, তখন কিন্তু আমরা নদী বলবো, কারণ আমাদের কিন্তু প্রথম থেকে অভ্যাস। কাউকে বলতে শুনেছে ভাই যে নদ, তো আমাদের প্রথম থেকে অভ্যাস নদী 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 বলে আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে। তো এই দুটো হচ্ছে মেন ইনফরমেশন যাকে বলে। এছাড়া তোমরা যদি বলো আমাদের দামোদর নদটা বা দামোদর নদীটা কিন্তু পশ্চিম থেকে খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। খামারপাত পাহাড় দিয়ে দিক দিয়ে গিয়ে কিন্তু তোমাদের বলতে গেলে তোমাদের হুগলি নদীতে গিয়ে কিন্তু মিশেছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে দামোদর নদীর পুরোপুরি রংরূপ। আর দামোদর নদীর অনেক প্রকার শাখা নদী আছে, উপনদী আছে, সেগুলো তোমরা গুগল থেকে পেয়ে যাবে, বুঝতে পেরেছো? গুগল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এগুলোর বলার কিছু নেই, এগুলো বেসিক ইনফরমেশন। আমার চ্যানেলে এইসব ব্যাপারে ক্যাটাগরিও না যে তোমাদেরকে এরকম ডিটেলস দেবো, বাট মেন যে ইতিহাস এগুলো তোমাদেরকে শুনিয়ে দিলাম। যেমন বালি খাত, কৃষিকাজ, আমাদের যে বাঁধ সৃষ্টি হচ্ছে শুধুমাত্র আমাদের এলাকাতেই বাঁধ সৃষ্টি হয়েছে, অন্য কোনো এলাকাতে কিন্তু বাঁধ সৃষ্টি হয়নি, বুঝতে পেরেছো? তো ওই সমস্ত টপিক নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি কিন্তু আপলোড করে দেওয়া আছে। সেই ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো, অনেক আরও ইনফরমেশন তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেই সমস্ত ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্লাস এই যে দামোদর নদীর অভিযান অর্থাৎ দামোদর নদীর সম্পূর্ণ ভ্রমণ সম্পর্কে পার্ট 1 ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করে দেওয়া আছে। তোমরা চাইলেই কিন্তু সেই পার্ট 1 ভিডিওটা দেখে আরও যে 4টে টপিক নিয়ে আলোচনা করেছি, সেই 4টে টপিক তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারো, বুঝতে পেরেছো? তো চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিত গুরুত্বপূর্ণ ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড হবে। তোমরা অনেকেই ভাবছো যে আমি শুধুমাত্র দামোদর নদীর ভিডিও করছি, দেখো আমি কিন্তু দামোদর নদীটাকে পুরো কভার করার চেষ্টা করছি। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমাদের দামোদর নদী কিন্তু পুরো কভার হয়ে গেল। এর পরের যে ভিডিওগুলো আসবে, অর্থাৎ আগস্ট মাস থেকে যে ভিডিওগুলো আসবে, আগস্টের 5 তারিখ থেকে আবার ভিডিও চালু হবে আমাদের এই চ্যানেলে। 4 দিন মাঝে আমি রেস্ট নেব, ঠিক আছে? সেই তারিখ থেকে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু মেন ভিডিও আপলোড হবে, যেমন হচ্ছে ট্রাভেল ভ্লগ আপলোড হবে, ডেইলি ভ্লগ আপলোড হবে, কম্পিটিশন হবে, চ্যালেঞ্জিং ভিডিও হবে, তারপর হচ্ছে অ্যাডভেঞ্চারাস ভিডিও হবে, বুঝতে পেরেছি? এইরকম টপিক নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হবে। তো ওগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য। হয়তো দামোদর নদীর এই গল্পগুলো শুনতে তোমাদের অনেক বোরিং লাগছে, বাট সেগুলো কিন্তু বোরিং কিন্তু লাগবে না। তাই কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অন করে রাখতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে যেন তোমার কাছে সেই ভিডিও লিঙ্ক যাতে পৌঁছে যায়, ঠিক আছে? আর কি করতে হবে, প্লিজ রিকোয়েস্ট করছি বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করে, এবং তাদেরকে বলতে ভিডিওগুলোকে লাইক করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেশন পাই, বুঝতে পেরেছো? আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।